হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বুধবারের একটা নতুন ব্লগে জয়েস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল 5:30। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। আর তোমাদেরকে বলেইছিলাম আগের ব্লগে যে আমাদের অনেকটা চাল আনা ছিল, এখনও 1 মাস মতো হবে। ড্রামে থাকে চাল, আর যখন রান্না করা হয় এই হাঁড়িটা এক হাঁড়ি করে বের করে নিয়ে আসা হয়, রান্নাঘরে থাকে। এই হাঁড়ির থেকে আমি চাল নিই, আবার যখন চালটা বাড়ন্ত হয়ে যায় তখন আবার ড্রাম থেকে ভরে আনা হয়। আগের চালগুলো যাই হোক চলছিল একরকম, পোকাগুলো যাই হোক ধুয়ে ধুয়ে চলে যেত 18 থেকে 19 বার এরকম। এটা মুখের কথা নয়, একদম বাস্তবিক সত্যি কথা। আর এবারেরটা একদম পুরো দেখা যাচ্ছে চালগুলো পুরো সাদা পাউডারের মতো হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো। তো ওই জন্য ওখানে রাখা হয়েছে, আর পোকাগুলো বেরিয়ে যাচ্ছিল। আর প্রায় মাসখানেকের চাল আছে, তো ওটা রোদে দেওয়া হয়েছে। আর তো দেখো, ওদিকে তো চালের পর্বটা ঠিক করার জন্য যাই হোক চলছে কিছু একটা কাজকর্ম। ওটাকে কি করে ঠিকঠাক করা যায়, 1 মাস চালাতে তো হবেই চালটাকে। আর গরমের মধ্যে না সব সময় হালকা খাবার খাওয়ার চেষ্টা করছি, টক ডাল, উচ্ছের ডাল। কিন্তু ছেলেও মাছ খেতে তেমন ভালোবাসে না, আমিও। তবুও ছেলে হলো একটু ইঁচড় খেতে ভালোবাসে, ওই জন্য আজকে ইঁচড় রান্না করব। আগের দিন তো নিরামিষ ইঁচড় করেছিলাম, তো ওই ইঁচড় খেতে খুবই ভালোবাসে। আর চিংড়ি মাছ অ্যালার্জি বলে ওর আর আমার বেশি অ্যালার্জি, ওই জন্য চিংড়ি মাছটাকে অ্যাভয়েড করা হচ্ছে, কাতলা মাছ দিয়ে করব। মাছটা আজকে এখনও আনা হয়নি, তো ভাবলাম যে ইঁচড়টা আগে রান্না করে রাখি, পরে মাছটা ভেজে দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো পেঁয়াজ দুটো দিয়েছিলাম, আর একটু আদা, রসুন, একটু কাঁচা লঙ্কা, আর আজকে অ্যাড করেছি একটু টমেটো। অন্যদিন আমি টমেটো অ্যাড করি না, নিরামিষের দিন টমেটো অ্যাড করেছিলাম। তো জানি না কেমন হবে খেয়ে, ওরা যা বলবে তাই। যদি কেউ বলে খেয়ে ভালো হয়েছে তবেই সেটা ভালো, নিজের ভালো তো নিজে বলা যায় না। আর কালকে বৃহস্পতিবার, কালকে আমার বাড়িতে অতিথি আসবেন, তো দেখতেই পাবে কে। তো ওই জন্য আজকে এক তরকারি রান্না করব। আর বাচ্চাদেরকে 8টায় পড়ায়, ওদেরকে বলেছি 8:30টায় আসতে। টেবিলটা পুরো ক্লিন করে নিয়েছি, আর ডাইনিং টেবিলে যেহেতু খাওয়া হয় না, ওই জন্য চেয়ারগুলোও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। গরমের মধ্যে না তোমাদেরকে আর চেয়ারটা পরিষ্কার করেছি সেটা আর দেখায়নি, খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক রান্নাঘরের কিছুটা কাজ করে এসেছি। আর ইঁচড়টা তো এইভাবে জল দিয়ে আর কি মশলা কষে রান্না করে রেখে এসেছি, মাছটা দেওয়া হয়নি, পরে দিয়ে নেব। এখন তো 7টা বাজে, যথারীতি চলে এসেছি পুজো দিতে। আর কাল বৃহস্পতিবার, বাড়িতেও এমনি অতিথি আসবে। আর ঠাকুরঘরের সমস্ত কাপড়গুলো পাল্টিয়ে নিচ্ছি, ঠাকুরের জামা কাপড়ও পাল্টিয়ে নিচ্ছি। আর এই জন্য তো ঠাকুরঘরে একটু দেরি হয়ে যাবে। তো যাই হোক ঠাকুরঘরের কাজকর্মগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি। আবার খুব আস্তে আস্তে সারতে গেলেও হবে না, আবার বাচ্চারা 8:30টায় পড়তে আসবে। তো ওইদিকে ঠাকুরঘরের কাপড়গুলো যথারীতি তুলে নিয়েছি, যেগুলো আর কি পুরনো কাপড় চোপড় সেগুলো রেখে দিয়েছি। পুজো দেওয়া হয়ে গেলে সময় থাকলে ধুয়ে দেবো। আর এখন যা রোদের তাপ, কি বলবো, 1 ঘন্টা লাগছে না। আর ঠাকুরের জামা কাপড়গুলো তো খুব পাতলা, 1/2 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাচ্ছে। তো দেখো ঠাকুরকে এই জামাটা পয়লা বৈশাখে দেওয়া হয়েছিল রাধা গোবিন্দকে, সেই জামাটাও পরিয়ে নিলাম, আর মালাটাও পরিয়ে নিলাম। আর এই যে মুকুটগুলো দেখবে, এই যে লোকনাথ ঠাকুরের পরানো আছে, তারপরে রাধা গোবিন্দকে পরাচ্ছি, এগুলো না বৃন্দাবনের বাবু পাঠিয়েছিল। বাবু ওখানে থাকে, তো ওখান থেকে এই মুকুটগুলো পাঠায়। তো আমার যেহেতু যুগল মূর্তি, একটা মুকুট দিলেই হয়ে যায়। আর ঠাকুরকে না একটু অন্যরকমভাবে সাজালে খুবই ভালো লাগে। মনে অনেক কিছু ইচ্ছা আছে, ঠাকুরের জন্য এই করব সেই করব, জানি না ঠাকুর যদি পারিয়ে নেয় তো সব কিছু হবে, ঠাকুরই সব কিছু আমাকে পারিয়ে নিতে পারে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার ঠাকুরের পুরানো জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি। আর ঠাকুরের কাপড়ের মধ্যে কিছু কিছু ফুল থেকে যায় অনেক সময়, সেইগুলো দেখো সব শুকিয়ে কী হয়েছে। রোদের যা তাপ, 43 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা, সব রোদে ডিম অমলেট হয়ে যাচ্ছে। তো ঘরের মধ্যে তো ফুল তো শুকিয়ে যাবেই। আর এদিকে দেখো সব নতুন আর কি পরিষ্কার কাপড় পেতে নিয়েছি। ঠাকুরগুলোকে আমার যথারীতি স্নান করানো হয়ে গেছে। আর আজকে না হলো চিড়ে আর লাড্ডু দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। চিড়ে তো প্রত্যেক দিন দেওয়া হয়, একাদশীর দিনটা বাদে। তো পুজো দিয়ে নিয়ে
দেখছি কটা বাজে। তো দেখলাম টাইম বেশি হয়নি, ওই 7:30 মতো বাজে। আবার ঠাকুরের হলো তুলসী পাতা তুলতে হবে, তারপরে ঠাকুরের যে পুরানো কাপড়গুলো তুলেছি সেগুলো ধুতে হবে। তো ওগুলো যথারীতি ধুয়ে প্রসাদটা তুলে চলে এসেছি রান্নাঘরে। আমি পুজো দিতে যাব, তখন বরমশাই মাছ এনেছিলেন। তো ভাবলাম মাছগুলো ভেজে নিয়ে এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিই। তো শ্বশুরমশাই বললেন মাছ খাবে না, তো তবুও 4 টুকরো মাছ দিয়েছি, কাজের দিদাকে 1 টুকরো মাছ দিয়ে দেবো। দেখো সোনা বাবা এঁচোড় খেতে ভালোবাসে বলে রান্না হয়ে গেছে। আমি বললাম তুমি ভাত খেয়ে নাও, আর এই থালাটা না, এই যে শুকনো লঙ্কা দেখা যাচ্ছে, এই থালাটা কাজের দিদার। তো এঁচোড় দিয়ে নিয়েছি সবার থালায়। আর একটু মাছের ঝাল করেছিলাম, মাছের ঝাল ছোট ছোট তেলাপিয়া মাছ। সবাইকে ঝালটাও দিয়ে নিলাম, ঝালটা খুবই টেস্টি হয়েছে। এক তরকারি তো খাওয়া হবে না, ওই জন্য অবশেষে চিন্তা করলাম ওটাই একটু করে নিই, তাহলে সবার হয়ে যাবে। আর গরমের মধ্যে সবাই কি খেয়ে আমরা ঠিক থাকি, একবার করে তো ভাত খাই, কোনো দিন 9টা, কোনো দিন 10টা। ওই একবার ভাত খেলে আমাদের অসুবিধা হয় না, কারণ এই যে বাটিতে ফলটা দেখলে, এটা আমি আর ছেলে খাবো। আর বেদানাটা আনা হয় না, কিন্তু কে যেন দিয়েছিল, মনে করতে পারছি না। বেদানাটার রসটা করে নিয়েছি সোনা বাবাকে দেবো বলে। তো সোনা বাবা যেহেতু ঘরে ওর বাবার সঙ্গে এসি চালিয়ে আছে, ওই জন্য বলছি দরজা খোলো, তো ওকে বেদানার রসটা দিয়ে আমি একটু এক ঢোক খেয়ে নিয়েছি। আর 500 মতো জিরে এনেছিল, তো তারপরে আজকে জিরেটা গুঁড়ো করে নিয়েছি। আমার 500 জিরে 3 মাস মতো চলেই যাবে একদম। আর মাংস বেশি হলে একটু হয়তো কম দিন যাবে। তারপরে জিরেটা গুঁড়ো করার পরে সবার জন্য একটু লস্যি করে নিচ্ছি। গরমে না সবাইকে বা নিজেও যদি লস্যি খায়, টক দইটা এমনিও খাওয়া হয়, লস্যি করে খেলে শরীরটা অনেক ঠান্ডা থাকে। আর খিদে টিদে পেলেও গরমের মধ্যে এমনিও খিদে পেলে খেতে ইচ্ছা করে না, এগুলো খেলে শরীরে অনেকটা মানে এনার্জি হয়। তো সবাইকে এইসব খাইয়েই সুস্থ রাখার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, টাটা। আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো।